আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হয়ে চিরসাথী আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার আমার বলে যেদিন কাউকে পাবো না সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা তুমি থেকো সান্ত্বনা আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে আখির আলো নিভে যেদিন হৃদয়ে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ গুরে তুমি আলোর জ্যোতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হয়ে চিরসাথী আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আসলে কি রাতে দিন ফুরাবে দিন কার কখন ফুরাবে বলে কই আসবে কেউ জানবে না কাউকে জানানো হবে না ওয়ার্নিং দেওয়া হবে না দেখবেন যে অনেকেই মরতে মরতে বেঁচে যায় আবার যে মানুষটার মরার কথা না সেই মানুষটা মারা যায় বলেন ঠিক না বেঠিক মরতে মরতে বেঁচে যায় আহারে কতদিন ধরে পড়ে আছে সবাই বলেছে আর বাঁচবে না ঢাকায় পাঠানো হয়েছে বলেছে ফেরত নিয়ে যাও ভারতে নিয়ে গেল হঠাৎ করে সুস্থ হয়ে বাড়িতে চলে আসলো মানুষে বলে দেখো মরতে মরতে লোকটা বেঁচে গেছে আবার এমন মানুষ অনেকেই আছে হঠাৎ করে মারা গেল নিজের কানটাও বিশ্বাস করা যায় না আসলে কি মারা গেছে কিনা ঠিক না বেঠে তার মানে মৃত্যু বলে আসবে না মৃত্যু যখন আসবে তখন সেই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই কি নিয়ে দাঁড়াবো কি নিয়ে হাজির হব আল্লাহর কাছে চিন্তা কি করেছেন কখনো মাঝে মাঝে নিজের বিবেকের কাছে যখন প্রশ্ন করি ওগো বিবেক বলে দাও যদি আজকে আল্লাহ ডেকে নেয় আল্লাহর কাছে আমলের খাতায় কি দেখাবো দেখানোর মতো কি আছে
নামাজ পড়েছি কিনা, কোরআন পড়েছি কিনা, ভালো কাজ করেছি কিনা, মন্দ কাজ ছেড়েছি কিনা। যদি একটা দিনের হিসাব আল্লাহ চায়, আজকের হিসাবটাও আপনি একটু আত্মসমালোচনা করে দেখেন। যদি আজকের হিসাবটাই আল্লাহর কাছে দাখিল করা লাগে, বলেন ভালো কাজ বেশি করেছি না মন্দ কাজ? হিসাব করেন। এই গ্রামে কি শুধু এতগুলো লোক, নাকি আরো আছে? হাজার হাজার মানুষ। অত্র অঞ্চলে হিন্দু আছে, হিন্দুদেরও পূজা হচ্ছে না? হচ্ছে না? হিন্দুদের পূজা হচ্ছে। আজকে আমি রাস্তায় যাওয়ার পথে দেখলাম পূজা মন্দিরের সামনে ভিড়, প্যান্ডেলে তাদের পূজা মণ্ডপে একটু জায়গা নাই, রাস্তায়ও ভিড়। অথচ মুসলমান কোটি কোটি, তারা সংখ্যালঘু আমরা জানি হিন্দুরা, আর মুসলমান কোটি কোটি মুসলমান, এত সংখ্যা গরিষ্ঠতা। অথচ হিন্দুদের পূজায় যত মানুষ আছে, খ্রিস্টানদের বড়দিনে যত মানুষ আছে, মুসলমানদের মাহফিলে মুসলমান যত আছে সেই অনুযায়ী মানুষ কম না বেশি? তাইলে বলেন কি নিয়ে দাঁড়ান? অভিভাবক হিসাবে আমরা কাকে চাই? কাকে চাই? আল্লাহ ছাড়া আমাদের কোন অভিভাবক থাকবে না। সেটাই গানে গানে আল্লামা তারেক মনোয়ার সাহেব বলেছেন যে ওগো আল্লাহ, যেদিন কোনো সাথী থাকবে না, যেদিন কোনো বাতি থাকবে না, যেদিন কোনো আলো থাকবে না, যেদিন উপকার করার মতো কেউ থাকবে না, ওগো আল্লাহ ওই দিন তুমি আমার সাথী হয়ে যেও। বলেন আমি। আল্লাহ সাথী হইলে কত উপকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় রাসূলকে ডাকলেন, পাশে বসালেন, বসিয়ে বললেন ওগো রাসূল, ওগো আমার স্বামী, আমি কোনোদিন আপনাকে বেকায়দায় ফেলি নাই, কোনোদিন আপনার কাছে কিছু চাই নাই, কোনোদিন আপনাকে বলি নাই এটা দেন, এটা দিলেন না কেন, এটা করলেন না কেন, এটা হইল না কেন। আমি তো কোনোদিন কিছু বলি নাই, কিন্তু আজকে ইন্তেকালের সময় আপনার কাছে তিনটা জিনিস চাই। কয়টা? কয়টা? এখানে যুবকদের আয়োজনে মাহফিল, আওয়াজে কি একটু জোরে দেওয়া যাবে? কয়টা? তিনটা জিনিস আপনার কাছে আবদার করবো গো নবী। যদি আপনি একটু আবদার রাখতে চান আমি বলবো, আর যদি বলেন না রাখবো না তাইলে বলবো না। আল্লাহ রাসূল ডানে তাকান, বায়ে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, উপরে তাকান, যে না জানি আজকে কোন আবদার করে বসি। অথচ বিবি খাদিজা এমন একজন রমণী ছিলেন, সবচেয়ে মক্কার প্রসিদ্ধ ব্যবসায়ী, রূপে গুণে যেমন সুন্দরী, তেমনি ভাবে অর্থের দিক থেকে এত কোটিপতি ছিলেন। আল্লাহ রাসূল তার ব্যবসায় সহযোগিতা করার জন্য চাকরি নিয়েছিলেন। জানেন কি? রাসূল চাকরি নিলেন বিবি খাদিজার ব্যবসা দেখাশোনার জন্য, এবং যখন ব্যবসা করে এনে লাভ দেখিয়ে দিলেন, তখন বুঝতে পারলো ইতিপূর্বে যারাই যাদের দিয়ে ব্যবসা চালিয়েছি, কেউ আমাকে প্রকৃত লাভের হিসাবটা দেয় নাই, কারণ এত পরিমাণ লাভ হয়েছে। সেই ব্যক্তিটা বিয়ে করেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাসূল চিন্তা করলেন, না জানি আজকে কি বলে, আমি তো বিবি খাদিজার সম্পদ, কেমন আমার মা বোনেরা এটা শোনার দরকার আছে। আল্লাহর নবী যখন আল্লাহর নবীর সাথে বিয়ে করলেন বিবি খাদিজা, তখন বলল আপনার মতো একজন রমণী মুহাম্মদকে বিয়ে করা মানায় না। সে তো ইয়াতীম, সে তো মাহারা, সে তো বাবা হারা, তার অভিভাবক নাই, তার সম্পদ নাই, টাকা নাই, জায়গা নাই, জমি নাই, বাড়ি নাই, আপনার আন্ডারে চাকরি করে, তাকে আপনি কেমন করে স্বামী বানালেন? এই গরিব মানুষকে কেন স্বামী বানালেন? বিবি খাদিজা মক্কার সকল প্রভাবশালীদেরকে ডাক দিলেন, দাওয়াত দিলেন। সবাই যখন দাওয়াত খাইতে আসলো, তারপরে উনি একটা দলিল করে দিলেন যে আজকে থেকে বিবি খাদিজার যত সম্পত্তি আছে সব আমি আমার স্বামী মুহাম্মাদের নামে করে দিলাম। এখন বলো বড় লোক কিডা আর ফকির কিডা? আল্লাহু আকবার। সমস্ত সম্পদের মালিক আমি মুহাম্মদকে করে দিলাম। আমার সাথে তার সম্পর্ক স্বামী আর স্ত্রী, এর বাইরে আর কোনো সম্পর্ক নাই। আমার কোনো টাকা নাই, অর্থ নাই, সম্পদ নাই, সব মুহাম্মাদের কদমের কাছে দিয়ে দিলাম। এখন থেকে আমি কোটিপতি না, কোটিপতি আমার স্বামী। আল্লাহু আকবার।